হ্যালো ফ্রেন্ডস, আজকে আমরা শঙ্করপুরে এই আমাদের ইনাউলদা তো আপনার নাম ইনাউলদার বাড়িতে রয়েছি। ওনার মেয়ে যদিও এখন নেই, উনি একটু মেয়েটি শ্বশুরবাড়ি গেছে, যেহেতু বেশ গত পরশু দিনকে ঈদ গেছে, সেই ঈদের জন্য মেয়ে তার শ্বশুরবাড়িতে চলে গেছে। তো মেয়েটি এখানে ছিলেন। তো মেয়েটির সত্যি কথা বলতে প্রচণ্ড পরিমাণে বছর খানেক আগে তার সুগার ধরা পড়ে এবং প্রচণ্ড হাই সুগার ছিল, আপনারা দেখতেই পাচ্ছেন। সেটা মিনিমাম 304 ছিল ফাস্টিং এবং পিপি ছিল 456। তো স্বাভাবিকভাবে ওনারা ট্রিটমেন্ট করছিলেন, দেখাচ্ছিলেন, কিন্তু সেইভাবে কিছুতেই কমছিল না। তারপরে ধীরে ধীরে ওনারা আমাদের এই অ্যাটমির হিমোহিমের খবর পান। বাক্সটা আছে এখানে না ওখানে নিয়ে গেছে? এখানে আছে। তো তাহলে মেডিসিনসগুলো এই আমার হিমোহিমগুলো কীভাবে নিয়ে গেছে? ছোট প্যাকেট হিসেবে নিয়ে গেছে, তাই তো? আচ্ছা আচ্ছা, একটা বাক্সটা নিয়ে আসেন তো দাদা একটু। তো যাই হোক, তো গত প্রায় লাস্ট 3 মাস উনি হিমোহিম খেয়েছেন, হিমোহিম সেবন করেছে এবং তার সাথে আমাদের ডাক্তারবাবু মিজানুর রহমান উনি একটা সুগারের ট্যাবলেট দিয়েছিলেন, খুব কড়া ডোজের সুগারের ট্যাবলেট দিয়েছিলেন। সেই সুগারের ট্যাবলেট এবং পাশাপাশি দাঁড়িয়ে হিমোহিমকে একসাথে নেওয়ার সাথে সাথে ধীরে 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 ওনার সুগার আস্তে আস্তে কমের দিকে আসতে শুরু করে এবং লাস্ট রেজাল্ট যেটা দেখাচ্ছি সেটা হচ্ছে যে এই জাস্ট গত পরশু দিন 2-3 দিন আগে মনে হয় হিমোহিম উনি আবার নতুন করে নিয়েছেন। 4র্থ প্যাকেট রানিং চলছে, এটা পুরনো প্যাকেট যেগুলো শেষ হয়ে গেছে। তো সেখান থেকে দেখা যাচ্ছে যে লাস্ট রেজাল্টে খুব বেশি না কমলেও আস্তে আস্তে কমার দিকে রয়েছে। দেখুন, ওনার রশিদা খাতুন উপরে লেখা রয়েছে এবং সেখানে কিন্তু হিমোহিম ফাস্টিং যেটা আছে সেটা 205 এবং পিপি যেটাকে বলা হচ্ছে পোস্ট প্যারেন্ডিয়াল, তো ওটা হচ্ছে তোমার 312। তো ন্যাচারালি যেটা খাবার পর করা হয়, তো সেটা অনেকটাই ধীরে ধীরে নামার দিকে রয়েছে এবং আগামী দিনে এটা যতক্ষণ না একটা নর্মাল রেঞ্জে আসছে ততক্ষণ পর্যন্ত কিন্তু হিমোহিমকে ওনাকে সাথে করে নিয়ে চলতে হবে এবং সাথে চিকিৎসা, প্রপার চিকিৎসা করতে হবে যাতে সুগারকে দ্রুত নামিয়ে ফেলা যায়। তাহলে কি হয়ে যাবে, ওনার শরীর একটা জায়গায় চলে আসবে। হিমোহিম যেভাবে শরীরে ইমিউনিটি পাওয়ারকে বাড়াচ্ছে এবং বিভিন্নভাবে তার শরীরে ব্লাডকে পিউরিফিকেশানস করছে, এনকে সেলকে ডেভেলপ করছে, ফলে যাতে সুগারের মেডিসিনস বলা হয় যেটি যত তাড়াতাড়ি মানে খুব দ্রুততার সাথে কাজ করতে পারে তার জন্য হিমোহিমকে দেওয়া। এবং আপনার মেয়ে ইনসুলিনও নিচ্ছিল, তাই তো? এখন ইনসুলিনটা অফ করেছেন, তাই তো? এখন শুধু ডাক্তারবাবু যে কড়া ডোজের ওষুধ এনে সুগারের দিয়েছে, পাওয়ারওয়ালা ওষুধ, সেই ওষুধটাই চলছে। ঠিক আছে, এখন মোটামুটি আগের তুলনায় কি একটু সুস্থতার মনে হচ্ছে যে একটু সুস্থ হয়েছে বা কিছু হচ্ছে? একটু সুস্থ লাগছে, কিন্তু পুরোপুরি নয়, যেহেতু এখনও অনেকটা বেড়ে রয়েছে সেহেতু এখনও পুরোপুরি হয়নি, কিন্তু একটু সুস্থতার দিকে রয়েছে। ঠিক আছে, আর কিছু সিমটম কি চেঞ্জ দেখতে পেয়েছেন? যেগুলো বিভিন্ন ধরনের সিমটম থাকে, যে সব সময় ঘুমিয়ে থাকে, এরকম ঘুমাচ্ছে না তো? ঘুমটা কতক্ষণ হচ্ছে? না, এই কদিন ও বলছিল মা আমার খুব ঘুম পাচ্ছে, সন্ধ্যা হলেই বলবে আমার ঘুম পাচ্ছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, না ঘুমের পরিমাণটা প্রচণ্ড পরিমাণে আসে, মানে সারাদিনে সেরকমভাবে মানে হয়তো শুয়ে আছে কিন্তু রেস্ট নিচ্ছে কিন্তু ঘুমাচ্ছে না, তাই তো? ঠিক আছে। আর এই শ্বশুরবাড়ি গিয়ে ও বলছে, ফোন করে বলছে মা আমার না ঘুম পাচ্ছে, রেখে দাও। আচ্ছা 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 আচ্ছা, হ্যাঁ, সেটা এখন যেহেতু 316 রয়েছে সেই জায়গাটা রয়েছে। আর বাথরুম কি ঘন ঘন হচ্ছে? ওটা ওটা আচ্ছা, ওটা আমি যতটুকু শুনলাম যে বাথরুম যে ঘন ঘন প্রস্রাবে যাওয়া ওটা অনেকটা কমে গেছে এবং একটা স্কিন প্রবলেম ছিল, সেই স্কিনটাও এখন ঠিক হয়ে গেছে। স্কিনের যে প্রবলেমটা, ডাক্তারবাবু একটা মলমও বলেছিলেন সেটা লাগানোর কথা হিমোহিমের পাশাপাশি, সেটা লাগিয়ে ওটা মোটামুটি অনেকটা কিওর হয়েছে, তাই তো? হ্যাঁ, ও বলছিল তো এখনো আমার ঠিক দেখায়নি। একদম একদম বললাম যে আমার একটু দেখা, আমি দেখি সেরে গেছে কি কি। আচ্ছা আচ্ছা আচ্ছা, এমন জায়গায় বলছি তো লজ্জার খাতিরে দেখাতে পারিনি, কিন্তু মুখে বলেছে যে অনেকটা সারার মুখে। আমি তো ওটা চোখে দেখিনি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, বুঝতে পেরেছি। তো যাই হোক ফ্রেন্ডস, একটা জিনিস হচ্ছে ওনার মেয়ে যেহেতু শ্বশুরবাড়িতে রয়েছে, ঠিক আছে, শ্বশুরবাড়িটা অনেকটাই দূর ডিস্টেন্সে, তো ঈদের জন্য গেছেন, তো সব কথা তো ওনার মেয়ের মুখ থেকে শুনতে পারলে ভালো হতো। আমি আপনাদের রিপোর্ট দেখালাম এবং ওনার মার মুখ দিয়ে শোনালাম।
পরবর্তীকালে মা যেটা সত্যি সেটাই বলল। ঠিক আছে, আপনারা একটুখানি দেখে নেবেন। ঠিক আছে, এই হচ্ছে রেজাল্ট।